একদিন টুনি টিঙ্কুকে বাড়িতে রেখে বলে, টিঙ্কু তুই বাড়িতেই থাক, ঘর থেকে বেরোবি না, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি। এই বলে টিঙ্কু বাইরে চলে যায়। জঙ্গলের রাস্তা দিয়ে যখন খাবার খুঁজতে যায় তখন কিছু দূর যেতে যেতে সে একটা গান শুনতে পায়। তখন সে সেই ঝোপের দিকে এগিয়ে যায়, দেখে যে একটি ছেলে টেঙ্গে টেঙ্গে করে গান করছে। টিঙ্কু তো এই গান শুনে প্রচন্ড রেগে যায়, তার কান জ্বালাপালা হয়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে তান্ত্রিককে ডেকে নিয়ে আসে এবং তান্ত্রিক তার জাদুর শক্তি দিয়ে সেই টেঙ্গে টেঙ্গেকে একটি ফুটবল বানিয়ে গাছের মধ্যে রেখে দেয়। তখন টুনি বলে, রে খুব তো টেঙ্গে টেঙ্গে করছিলে, এখন তুই আবার আগের রূপে ফিরে পাবি যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন টুনি বাসায় দুটি ডিম পেড়ে জঙ্গলে খাবারের খোঁজে যায়। কিছুক্ষণ পরে সেই দুটি ডিম থেকে ফুটফুটে দুটি বাচ্চা বের হয়। এরপরে একটি শিয়াল সেই রাস্তা দিয়ে পার হচ্ছিল। টুনি দুটি বাচ্চাকে দেখে তার মুখে জল চলে আসে, বলে, আজ তো বেশ কচি কচি টুনির বাচ্চা পেয়েছি, মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। যে শিয়ালটি টুনির বাচ্চাকে খেতে যাবে অমনি একটি বাচ্চা দানব টুনিতে পরিণত হয়ে যায় এবং শিয়ালটিকেই চিবিয়ে খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে যখন টুনি সেখানে এসে দেখে যে একটা বাচ্চা দানব টুনিতে পরিণত হয়ে গেছে, তাই সে একটু দুঃখ করে, কিন্তু বাচ্চাটি বলে, মামা একটা ধূর্ত শিয়াল আমাদেরকে খেতে এসেছিল, তাই আমি দানব টুনিতে পরিণত হয়েছি। আমি আবার আগের রূপে ফিরে আসবো যদি তোমার বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন টোনা বাজার থেকে কিছু লিচু কিনে নিয়ে আসে। কিছুগুলো দেয় টিঙ্কুকে আর কিছুগুলো দেয় পিঙ্কুকে। তারপরে টিঙ্কুর সৎমা সেখানে এসে হাজির হয় এবং টিঙ্কুর কাছ থেকে লিচুগুলো ছিনিয়ে নিয়ে পিঙ্কুকে দিয়ে দেয়। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে তার মায়ের কবরের কাছে চলে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আজ নেই, আমার লিচুগুলো আমার সৎমা সব ছিনিয়ে নিল, তুমি আমাকে লিচু দাও। তখনই টিঙ্কুর মরা মায়ের আত্মা সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, চল টিঙ্কু, তুই কত লিচু খাবি। তারপর তারা দুজনেই তাদের বাড়ি ফিরে আসে এবং টিঙ্কুর সৎমাকে জাদুর শক্তি দিয়ে অনেক লিচু বানিয়ে দেয় এবং বলে, টিঙ্কু এই নে কত লিচু খাবি খা, তবে তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিতে হবে। একদিন টুনি তার আমের বাগানে গিয়ে বলে, বেশ গরম তো পড়েছে, এবার আম ধরবে, আমি পাকা পাকা আম খাবো। এই বলে সে ঘরে চলে যায়। আর গাছটিতে ছিল একটা ভয়ঙ্কর ডাইনি। সে ডাইনি টুনির কথা শুনে বলে, বারে টুনি, তুই আম খাবিস? তোর আমের গাছকে আমি আজ মেরেই ফেলবো। আর এই কথাটা গাছের মধ্যে লুকিয়ে থাকা টিঙ্কু শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে তার মাকে বলতে যাবে, অমনি ডাইনিটি টিঙ্কুকে দেখে ফেলে এবং তার জাদুর শক্তি দিয়ে সেখানে টিঙ্কুকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে টুনি এসে দেখে টিঙ্কু সেখানে মরে পড়ে রয়েছে, তাই সে কান্নাকাটি করতে থাকে। এমন সময় টিঙ্কুর মরা আত্মা সেখানে বের হয়ে আসে এবং বলে, মামা তুমি কাঁদো না, এই আম গাছের দুষ্টু ডাইনি বলেছে তোমার বন্ধুরা সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয় তাহলে আমি আবার তোমার কাছে ফিরে। একদিন একটি ডাইনি আকাশপথে একটা খেলনা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। যেতে যেতে হঠাৎ গাড়িটি হাত থেকে ফসকে নিচে পড়ে যায় আর সোজা গিয়ে পড়ে টিঙ্কুর বাড়ির উঠোনে। টিঙ্কু বাড়ি থেকে বের হয়ে খেলনা গাড়িটি পেয়ে খুব আনন্দিত হয় এবং সেটা নিয়ে খেলা করতে থাকে। এমন সময় সেই ডাইনিটি সেখানে এসে হাজির হয় এবং টিঙ্কুকে বলে, এই টিঙ্কু, খেলনা গাড়িটি আমাকে দিয়ে দে, এটা আমার ছেলে। তখন টিঙ্কু বলে, না গো ডাইনি পেঁচি, এই খেলনা গাড়ি আমি দেবো না, এটা দিয়ে আমি খেলা করবো। আচ্ছা টিঙ্কু, আমি খেলনা গাড়িটা তোকে দিয়ে দিতে পারি যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়।